আজকে আমরা মিথুন রাশির 2026-এর জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এটা হচ্ছে জানুয়ারি রাশিফল। তো আমরা স্টেপ বাই স্টেপ মিথুন রাশির ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই মিথুন রাশির জন্য এই জানুয়ারি মাসটি কিন্তু একটি বিশেষ মাস হতে চলেছে এবং মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে এই জানুয়ারি মাসটি কিন্তু যেমন বেশ কিছু অ্যাডভান্টেজ আনবে, তেমন কিন্তু এই জানুয়ারি মাসেতে মিথুন রাশির মানুষরা কিছু সমস্যায় পড়তে পারে। সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো। আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখুন, পরিষ্কারভাবে আপনাকে বলবার বা বোঝাবার চেষ্টা করব যে আমরা জানি মিথুন রাশি, ধরে নিলাম এটা, তো আমরা জানি মিথুন রাশির মধ্যে বৃহস্পতি এই জায়গাটা দেখুন অবস্থান করছে। এখানে লিখেছি মিথুনে বৃহস্পতি রয়েছে। তো সঞ্চারটাকে বলে দিই। দেখুন, মিথুনে বৃহস্পতি থাকবে, শনি মীনের রাশির মধ্যে রয়েছে, রাহু কুম্ভের মধ্যে থাকবে বা আছে, কেতু সিংহের মধ্যে থাকবে বা আছে। মঙ্গলকে আমরা 16ই জানুয়ারি থেকে মকরে পেয়ে যাব, বুধকে আমরা 17ই জানুয়ারি থেকে মকরে পেয়ে যাব, রবিকে আমরা 14ই জানুয়ারি মকরে প্রবেশ করছে রবি, আর শুক্র 13ই জানুয়ারি মকরে প্রবেশ করছে। তো আমরা প্রায় বলা যেতে পারে 17ই জানুয়ারি থেকে এখানে কিন্তু আমরা অনেকগুলো গ্রহকে পাবো, বুধকে, মঙ্গলকে, রবিকে, শুক্রকে সব পেয়ে যাব এই ঘরটার মধ্যে। অটোমেটিক্যালি এই ঘরটা কিন্তু বৃষ রাশির জন্য অষ্টম ঘর। তবে 17ই জানুয়ারির আগে আমরা এই ঘরগুলোতে পাবো। প্রায় 13ই জানুয়ারির আগে সবকটা গ্রহকেই আমরা এই ঘরে পেয়ে যাব। তো এই সময়টায়, অর্থাৎ স্টেপ বাই স্টেপ সবটাই বলবো। মিথুন রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি মিথুন রাশির মানুষদের জন্মছকে, মানে মিথুন রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করার জন্য কিন্তু একটা মধ্যম আকারের ফল দিচ্ছে মিথুন রাশির মানুষদেরকে বৃহস্পতি। বহু মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে বা দেখতে পাওয়া যাচ্ছে যে বহু কাজ হতে হচ্ছে না, বা তাদের সমস্যা, যেখানে যেদিকেই তারা চেষ্টা করছে সেই দিকে কিছু না কিছু সমস্যা চলে আসছে। তার কারণ হচ্ছে কি, দেখুন মিথুন রাশির জন্য বৃহস্পতি মারক এবং বাধক এই ঘরটার মালিক, সপ্তমপতি। এবং এখানে আমরা জানি যে সপ্তমপতি কিন্তু মারক এবং বাধক হয় মিথুন রাশির জন্য। তো এই গ্রহটা এই বৃহস্পতি রাশির মধ্যে বসে আছে বলে মিথুন রাশির মানুষরা কিন্তু সমস্যায় পড়ছে। এবং বৃহস্পতি এখানে কম বেশি 6 মাস ধরে রয়েছে ধরে মনে করা যাক, তাহলে 6 মাস ধরেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে কিন্তু মিথুন রাশির মানুষরা। হ্যাঁ, কিছু কিছু মিথুন রাশি লাভ পেয়েছে। এবার দেখুন, আমরা 13ই জানুয়ারির আগে এখানে কিন্তু সবকটা গ্রহকে, 4টি গ্রহকে পেয়ে যাব। তো এই 4টি গ্রহকে যখন পেয়ে যাব তখন কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে। তার কারণ হচ্ছে কি, বৃহস্পতি তার মিত্র রবিকে পাবে, বৃহস্পতি তার মিত্র মঙ্গলকে পাবে এই ঘরের মধ্যে, সপ্তম ঘরের মধ্যে। এর ফলে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে অনেকগুলো পজিটিভ ঘটনা ঘটবে। যেমন, যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক, তাদের বিবাহের সম্ভাবনা তৈরি করবে। এবং যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা বিশেষ করে পড়াশোনার জন্য চেষ্টা করছে, উচ্চ পড়াশোনার জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করবে। যে সমস্ত মিথুন রাশির মানুষেরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসার দিকে ইমপ্রুভ আনবে কিন্তু এইখানে বৃহস্পতি, এখানে 4টি গ্রহ, অর্থাৎ 13ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত এইখানে 4টি গ্রহ থাকবে। এই 4টি গ্রহ কিন্তু মিথুন রাশির মানুষদেরকে লাভ দেবে। অর্থাৎ আমরা বলতে পারি জানুয়ারি মাসটার প্রথম দিকে মিথুন রাশির মানুষরা বেশ অনেক ক্ষেত্রেই লাভ পাবে। তো সব থেকে বেশি লাভ পাবে যারা বিবাহ করতে চাইছে, তারা বিবাহ হয়ে যাবার চেষ্টা, বিবাহ হয়ে যাবার একটা জায়গা তৈরি হবে। এবং যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা নতুন চাকরি খুঁজছে, তাদের ক্ষেত্রে চাকরির সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং 13ই জানুয়ারির আগে তারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারে। সরকারি চাকরির জন্য কিন্তু বেশ ভালো ভালো যোগ রয়েছে। শুধুমাত্র একটি ঘটনাকে মাথায় রাখতে হবে, আপনার জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে পারে কিন্তু এটা খুব ইজিলি আপনার ক্ষেত্রে হয়ে যাবে। তো অনেক মানুষ রয়েছে বলেন যে আমার জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে, এটার সঙ্গে রাশিফলের কি সম্পর্ক? হ্যাঁ, এটার সঙ্গে রাশিফলের সম্পর্ক। প্রত্যেকটি গ্রহ আপনাকে ভালো ফল তখনই দিতে পারে যখন আপনার জন্মছকে ওই গ্রহটি ভালো, তবেই কিন্তু আপনি ভালো ফলটি পাবেন। এটাই কিন্তু জ্যোতিষের অঙ্ক বা নিয়ম। এবার দেখুন, মিথুন রাশির মানুষদের এই তৃতীয় ঘরটায় কেতু বসে রয়েছে। এই তৃতীয় ঘরের মধ্যে কেতু কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন, এছাড়াও কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম,
এছাড়াও ভাই ভাইয়ের মধ্যে মনোমালিন্য, হঠাৎ শত্রুতার কবলে পড়ে যাওয়া, এই ফলগুলো কিন্তু দিচ্ছে প্রায় 6-7 মাস ধরে। ব্যতিক্রম এখানেও নয়, তবে খেয়াল রাখতে হবে যখন এই গ্রহটি আরো বেশি ফল দেয়, যখন এই যে মিথুন রাশির অধিপতি গ্রহটি যদি আপনার এই অষ্টম ঘরে যখন চলে আসবে, তখন কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ আপনি কোনো শত্রুতার কবলে পড়তে পারেন বা আপনার কোনো বড় লস ঘটে যেতে পারে। তাই বুধকে আমরা 17ই জানুয়ারি থেকে পাবো এই ঘরে। তাহলে 17ই জানুয়ারির পর থেকে বা 17ই জানুয়ারি থেকে কিন্তু আপনাকে বিশেষ সতর্কভাবে চলতে হবে। দলে করে কিন্তু এই বুধ আপনাকে হঠাৎ কোনো ক্ষতি বা লসের সম্ভাবনা করিয়ে দিতে পারে। বুধ সাধারণভাবে ব্যবসার অধিপতি, তাহলে ব্যবসার ক্ষেত্রে লস আনতে পারে। বুধ বাক্যের অধিপতি, তাহলে বাক্যের দ্বারা কোনো প্রবলেম আনতে পারে। অর্থাৎ এমন কথা হয়তো কাউকে বলে ফেললেন যেই কথাটার জন্য আপনার অনেকটাই সমস্যার মধ্যে পড়ে গেলেন, বা যেই কথাটি মানে একটা সমস্যা ক্রিয়েট করলো, তো এরকমও সিচুয়েশনে ফেলতে পারে। এছাড়াও বুধ হচ্ছে চতুর্থপতি, তাহলে কোনো পরিবারের লোক বা কোনো বন্ধু বান্ধব বা কোনো চেনা পরিচিত লোকের মধ্যে সঙ্গে আপনার সমস্যা বা বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে, শত্রুতার একটা কবলে পড়তে পারেন। এবার দেখুন, বৃষ রাশির সপ্তম ঘরের অধিপতি মঙ্গল, সেই মঙ্গল কিন্তু আমরা 16ই জানুয়ারি থেকে আমরা পেয়ে যাচ্ছি। এইখানে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল, এই মঙ্গলকে আমরা পেয়ে যাব কিন্তু 16ই জানুয়ারি থেকে অষ্টম ঘরের মধ্যে। তাহলে পরে আমরা বলতে পারি যে এই ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল, এই মঙ্গলকে আমরা পেয়ে যাব অষ্টম ঘরের মধ্যে। তাহলে এটা কিন্তু কিছুটা বিপরীত রাজযোগের মতো ফল দেবে, অর্থাৎ হঠাৎ কিছু মানে না হতে হতে কাজ হয়ে যাবার একটা সম্ভাবনা। অর্থাৎ আপনি ধরুন কোনো কাজ, যে কোনো কাজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কারণে হয়নি বা আটকে গেছিল কাজটি, সেই কাজটি কিন্তু সম্পূর্ণ হবার একটা সম্ভাবনা তৈরি করবে। এছাড়াও মাসের প্রথম দিকে, জানুয়ারি মাসের প্রথম দিকে যখন রবি মঙ্গল এই ঘরটার মধ্যে থাকবে, তখন কিন্তু যে সমস্ত বৃষ রাশির মানুষরা বিবাহিত লাইফে রয়েছে, তাদের বিবাহিত লাইফে হঠাৎ বন্ডিং প্রবলেম, প্রেম করছে যারা, সেই প্রেমের মধ্যেও হঠাৎ সমস্যা, এগুলো কিন্তু ক্রিয়েট করবে। তাই জানুয়ারি মাসের প্রথম দিকটা এই পারিবারিক সমস্যা কিন্তু ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেখানে খুব সতর্কভাবে আপনাকে চলতে হবে বা বুঝে বুঝে কথা বলতে হবে। এছাড়াও আমরা মিথুন রাশির ক্ষেত্রে শনিকে পেয়ে যাচ্ছি দশম ঘরের মধ্যে, তাই না? শনি দশম ঘরের মধ্যে রয়েছে, তো এর ফলে হচ্ছে কর্মের স্ট্রাগল বাড়াবে এবং কর্মের পরিবর্তন আসতে পারে, কর্মকে নিয়ে মানসিক টেনশন, হঠাৎ কর্ম চলে যাওয়া, এই ফলগুলো কিন্তু শনি দশম ঘরের থেকে দিচ্ছে বা দেবে। তো এই কর্মকে নিয়ে বিভিন্ন প্রবলেম কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে চলছিলই অনেকদিন থেকে। তবে এখানে জানুয়ারি মাসেতে যখন এখানে শুক্র বুধকে আমরা পাবো সপ্তম ঘরে, তখন কিন্তু আপনি এই যে শুক্র ঢুকছে দেখুন 13ই জানুয়ারি, আর বুধ ঢুকছে 17ই জানুয়ারি, মানে 13ই জানুয়ারিটাকে তুমি ধরি, তাহলে 13ই জানুয়ারির মধ্যে আপনার কর্মের যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটাকে যদি ঠিক করার জন্য আপনি উদ্যোগ নেন, এই 13ই জানুয়ারির মধ্যে আপনার কর্মের প্রবলেমটাকে ঠিক করে ফেলতে পারবেন। তো এবার দেখুন, রাহু বৃষ রাশির 9th হাউসের মধ্যে রয়েছে। রাহু নবম ঘরে থাকলে পারে বিশেষ কিছু ভালো ফল দেয় না, তবে নবম ঘরে রাহুকে বলা হয়েছে যে এই রাহু কিন্তু হঠাৎ লটারি, অর্থপ্রাপ্ত বা হঠাৎ শেয়ার থেকে কিছু ইনকাম এগুলো করিয়ে দিতে পারে। কিন্তু রাহু কিন্তু 9th হাউসের থেকে ভাগ্যকে দুর্বল করারই চেষ্টা করে, অর্থাৎ যে কাজই করতে যাচ্ছেন সেই কাজের মধ্যে ভাগ্যের সহযোগিতা যদি না পাওয়া যায়, তাহলে আমার স্ট্রাগল, পরিশ্রম এবং অর্থ বেড়ে যায়, মানে অর্থ খরচটা বেড়ে যায়। তো আলটিমেটলি এইটা কিন্তু রাহু করার চেষ্টা করবে। তবে মিথুন রাশির কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে মাসের মধ্যিখানের পর থেকে কিন্তু আপনাকে খুব সতর্কভাবে চলতে হবে, কারণ একে তো রাশির নবম ঘরে রাহু, দ্বিতীয় নম্বর কথা রাশির অষ্টম ঘরের মধ্যে 4টি গ্রহকে আমরা পাবো। তো অটোমেটিক্যালি এই প্রবলেমগুলো আপনার মানে অষ্টম ঘরে 4টি গ্রহ, নবম ঘরে রাহু, তৃতীয় ঘরে কেতু, এটা কিন্তু স্ট্রাগল বাড়াবে বা যে কোনো কাজের ক্ষেত্রে প্রবলেম আনতে পারে। তবে যদি আপনি একটুখানি বুঝে বুঝে চলেন, তাহলে পারে কিন্তু সেই প্রবলেম আপনাকে খুব বেশি সমস্যার মধ্যে ফেলতে পারবে না। এবার দেখুন, আমরা যদি আরেকটা কথা বলি যে বৃহস্পতি আপনার এই ঘরটার মধ্যে দেখছে, মানে সরাসরি এই ঘরটা দেখছে, মিথুন রাশির ঠিক পঞ্চম ঘর এটা।
এই পঞ্চম ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দিয়ে আপনাকে কোনো তীর্থ ভ্রমণ করাতে পারে, আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। এছাড়াও এই বৃহস্পতি কিন্তু বিশেষ করে যে সমস্ত মিথুন রাশির ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সঙ্গে রয়েছে, উচ্চশিক্ষা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মনোসংযোগ বৃদ্ধি করাবে এবং পড়াশোনার গুণমানও বৃদ্ধি করাবে। অর্থাৎ আপনি কিন্তু উচ্চশিক্ষায় সফল হতে পারেন। এছাড়াও এই বৃহস্পতি পঞ্চম ঘরকে দেখছে, এবং যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু পঞ্চম ঘরের অধিপতি 9th হাউসের মধ্যে রয়েছে, সপ্তম ঘরের মধ্যে রয়েছে বছরের মাসের প্রথম দিকে। তো সেটা কিন্তু আপনার প্রফেশনের ক্ষেত্রে ভালো। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত মিথুন রাশির মানুষেরা বিশেষ করে সেলস রিলেটেড প্রফেশন, যে সমস্ত মিথুন রাশির মানুষরা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছে বা নিজে কিছু শিখে কাজকর্ম করছে, যে সমস্ত মিথুন রাশির মানুষরা ব্যাংকিং সেক্টরে কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ অনেকটাই প্লাস পয়েন্ট তৈরি করছে, তাদের কর্মের উন্নতি বা নতুন কর্মপ্রাপ্তি এগুলো কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। যে সমস্ত মিথুন রাশির মানুষরা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার দিকে লাভ আসছে, তবে মাসের মধ্যিখানের পর থেকে কিন্তু খুব বুঝে বুঝে ব্যবসার মধ্যে চলবেন। তো সেক্ষেত্রে কিন্তু নচেত কিন্তু বেশ কিছু অর্থ আপনার লস হয়ে যেতে পারে। দেখুন, মিথুন রাশির মধ্যে বৃহস্পতি যতদিন থাকবে মিথুন রাশিকে কিন্তু অবশ্যই খুব বুঝে বুঝে চলতে হবে। কারণ আপনি কখনোই মনে করবেন না যে বৃহস্পতি এই ঘরটার মধ্যে মানে মিথুন রাশির মধ্যে এসে আপনাকে বিশাল কিছু দিয়ে চলে যাবে। না, বৃহস্পতি এটা শত্রু ঘর। এই ঘরে যখন বৃহস্পতি থাকবে ততক্ষণ কিন্তু মিথুন রাশির জন্য একটি সেন্সিটিভ সময় চলবে। যে আপনার হবে বৃহস্পতি ধরুন আপনাকে দিল, কিন্তু দিয়েও কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা করবে এখানে বৃহস্পতি। তাই এখানে আপনাকে খুব বুঝে বুঝে চলতে হবে। তো আমরা জানুয়ারি মাসে আমরা দেখতে পাবো যে মিথুন রাশির মানুষরা অবশ্যই নিজেকে সফল করে তুলতে পারবে যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে সময়গুলো যেটা বললাম সেই সময় সময় কাজগুলোকে করে, তাহলেই কিন্তু এর অ্যাডভান্টেজ পাবে। নচেত কিন্তু অ্যাডভান্টেজের ক্ষেত্রে একটু বেশ সমস্যা রয়েছে। তো আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আশা করছি আপনাকে আমি বোঝাতে পারলাম। তো অবশ্যই আপনি একটু বুঝে চলুন, তাহলে পরে জানুয়ারি মাসটি খুব ভালোই কাটবে আশা করা যাচ্ছে। জানুয়ারি মাসেতে আপনার লাভটা আপনি ভালো করে উঠিয়ে আনতে পারবেন, নচেত কিন্তু সমস্যা রয়েছে। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।